নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছে আমি মোহন। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বঙ্গ চাকরি। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। বাংলা যুবসাথী প্রকল্পে তোমরা অনেকেই অ্যাপ্লাই করেছিলে প্রতি মাসে 1500 টাকা আর্থিক সাহায্য পাওয়ার জন্য। তো এই প্রকল্পে তোমরা অনেকে অনলাইনে অ্যাপ্লাই করেছিলে, আবার কেউ কেউ অফলাইনেও কিন্তু অ্যাপ্লাই করেছিলে। তো ইতিমধ্যেই প্রথম কিস্তির টাকা অর্থাৎ মার্চ মাসের টাকা অনেকেই পেয়ে গেছে, আবার এখনো পর্যন্ত পায়নি সেই সংখ্যাও কিন্তু অনেক রয়েছে। তো তোমরা যারা ইতিমধ্যে প্রথম কিস্তির 1500 টাকা পেয়ে গেছো অর্থাৎ মার্চ মাসের টাকা যারা পেয়ে গেছো, তোমরা অনেকেই কিন্তু কমেন্টে করে জিজ্ঞাসা করেছিলে যে দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ এপ্রিল মাসের টাকা কবে দেওয়া শুরু হবে, কবে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির 1500 টাকা ঢুকবে। তো আজকের ভিডিওতে সেই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা থাকবে। তো গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অল করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। সেই সঙ্গে আমাদের ভিডিওটি তোমরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে দেখছো অবশ্যই তোমাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবে। তাহলে তোমাদের জেলা ভিত্তিক কোনো গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হলে তোমাদেরকে সবার প্রথমে জানিয়ে দেওয়া হবে। তো দেখো বন্ধুরা, এবছর রাজ্য বাজেটে রাজ্য সরকারের তরফ থেকে নতুন একটি প্রকল্পের কথা, যে প্রকল্পের আওতায় বাংলার বেকার যুবক যুবতী যারা মাধ্যমিক পাশ করে বসে আছে 21 থেকে 40-এর মধ্যে বয়স, তারা অন্য প্রকল্পে সুবিধা না পেলে অর্থাৎ স্কলারশিপ বাদে অন্য কোনো প্রকল্পের সুবিধা না পেলে তারা কিন্তু এই প্রকল্পে প্রতি মাসে 1500 টাকা করে প্রতি মাসে 1500 টাকা করে পাবে। তো সেই প্রকল্পের কিন্তু ঘোষণা করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে, এবং প্রথমে বলা হয়েছিল এই প্রকল্পে 15ই আগস্ট থেকে শুরু করা হবে, এবং তারপর হঠাৎ করে রাজ্য সরকারের তরফ থেকে সিদ্ধান্ত বদল করা হয় এবং বলা হয় যে এই প্রকল্প 1 আগস্ট থেকে নয়, এপ্রিল মাসের 1 তারিখ অর্থাৎ বন্ধুরা 1 এপ্রিল থেকে এই প্রকল্প শুরু হয়ে যাবে। অর্থাৎ এই যুবসাথী প্রকল্পে 1500 টাকা করে দেওয়া শুরু হয়ে যাবে। ঠিক আছে, 1500 টাকা করে দেওয়া শুরু হয়ে যাবে। তারপরে ভোটের যে দিনক্ষণ সেটা কিন্তু ঘোষণার একটা আশঙ্কা ছিল যে ভোটের দিন ঘোষণা হয়ে গেলে এমসিসি বা মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে গেলে নতুন কোনো প্রকল্প শুরু করা যাবে না বা নতুন প্রকল্পের টাকা দেওয়া শুরু করা যাবে না। তো সেই আশঙ্কা মাথায় রেখেই হঠাৎ করেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 7ই মার্চ কলকাতায় মেট্রো চ্যানেলে সেখান থেকেই জানিয়ে দেন যে আজ থেকে টাকা দেওয়া শুরু হয়ে যাবে। অর্থাৎ 7 মার্চ থেকে কিন্তু টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো ওই দিন কিছু কিছু আবেদনকারী টাকা পেয়েছিল, বেশিরভাগ কিন্তু আবেদনকারী টাকা ওই দিন পায়নি। কিছু সংখ্যক আবেদনকারী ওই দিন টাকা পেয়েছিল। তারপরে ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জেলাতে টাকা দেওয়া, এবং গোটা মার্চ জুড়ে কিন্তু এই প্রথম কিস্তির টাকা অনেকে পেয়েছে, তবে সবাই কিন্তু এখনো পর্যন্ত টাকা পায়নি। যারা যারা টাকা পায়নি বিভিন্ন সমস্যা রয়েছে, সে বিষয়ে অলরেডি আমি বিভিন্ন ভিডিওতে কিন্তু আমি আলোচনা করে দিয়েছি বন্ধুরা। তো পরবর্তী কোনো আপডেট প্রকাশিত হলে যারা টাকা পায়নি তাদের কোনো আপডেট যদি প্রকাশিত হয় অবশ্যই তোমরা কিন্তু আমাদের এই চ্যানেল থেকে কিন্তু সবার আগে পেয়ে যাবে, বা আমরাই তোমাদেরকে কিন্তু সবার আগে জানিয়ে দেবো। তো যারা ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা পেয়েছো অর্থাৎ মার্চ মাসের টাকাটা পেয়েছো, তারা এপ্রিল মাসের টাকাটা কবে হবে সেটা নিয়ে কিন্তু অনেকেরই মনে চিন্তা রয়েছে। যেহেতু ভোটের এমসিসি লাগু হয়ে গেছে, এমন কি টাকা দেওয়া যাবে নাকি, বা পরের মাসে একসঙ্গে 2 মাসের টাকা আসবে নাকি, এ বিষয়ে কিন্তু অনেকেরই চিন্তা রয়েছে। তো তোমাদেরকে জানিয়ে রাখি যে কোনো সরকারি প্রকল্পের টাকা যেগুলো মাসে মাসে দেওয়া হয়ে থাকে, বিভিন্ন সামাজিক সুরক্ষার যে টাকাগুলো হয়, বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার, সে সঙ্গে বার্ধক্য ভাতা, বৃদ্ধ ভাতা, তারপরে যেমন রয়েছে প্রতিবন্ধী ভাতা, তো সেই ভাতাগুলো কিন্তু কোনো মাসের প্রথম তারিখে কিন্তু দেওয়া হয় না। তো এপ্রিল মাসের প্রথম তারিখে বা দ্বিতীয় তারিখে কিন্তু টাকাটা দেওয়া হবে না,
যে কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের টাকা রাজ্য সরকার কিন্তু প্রথম সপ্তাহের শেষের দিকে, অর্থাৎ বন্ধুরা একটা সপ্তাহে 7 দিন হয়, ঠিক আছে, একটা সপ্তাহে 7 দিন হয়। তো এই 7 দিনের বন্ধুরা মধ্যে, ঠিক আছে, এর আগে কিন্তু, ঠিক আছে, সেটা 6 তারিখ হোক 5 তারিখ হোক, মোটামুটি এরকম তারিখগুলোতে কিন্তু টাকা ঢোকানো কিন্তু হয়। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে এই বাংলা যুবসাথী প্রকল্পে কিন্তু আজকালের মধ্যেই টাকা ছাড়া হবে না। তো বন্ধুরা একটা সপ্তাহের কিন্তু একদম শেষের দিকেই কিন্তু টাকা ঢোকানোর কাজটা কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে, অর্থাৎ সেইভাবে কিন্তু ঢোকানো হয় বিভিন্ন প্রকল্পের বা ভাতার টাকাগুলো। এই সপ্তাহ শেষের দিকে অর্থাৎ 7 তারিখের আশেপাশে কিন্তু টাকাটা দেওয়ার কাজ কিন্তু শুরু হতে পারে, এবং তারপরে ধাপে ধাপে অনেকেই টাকা পাবে। সবাই কিন্তু একসঙ্গে টাকাটা কিন্তু পাবে না, প্রথমে কিছু সংখ্যক আবেদন করে টাকা পাবে, তারপরে আবার কিছু সংখ্যক আবেদন করে টাকা পাবে। এইভাবে কিন্তু গোটা মাস জুড়েই এই টাকা ছাড়ার কাজ হবে, কারণ বিভিন্ন জেলায় বিভিন্ন ট্রেজারি রয়েছে, সেখান থেকে টাকা ছাড়ার কাজ শুরু হয়, এবং তো তারপরে আস্তে আস্তে কিন্তু টাকাটা দেওয়া হয়। সেই সঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখি, যেহেতু ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে, অর্থাৎ এমসিসি গোটার রাজ্য জুড়ে লাগু হয়ে গেছে, তো বিভিন্ন দপ্তরে কিন্তু কাজের গতি কমে এসেছে, কারণ বিভিন্ন দপ্তর থেকে নির্বাচন কমিশন ভোটের কাজে কর্মীদের নিয়ে থাকে। সেই কর্মীদের প্রশিক্ষণ পর্ব ইতিমধ্যে শুরু হয়ে গেছে, জেলায় জেলায় বিভিন্ন দপ্তরের কর্মীরা কিন্তু প্রশিক্ষণ নিচ্ছেন ভোটের কাজে। তো সেখানে অনেক সংখ্যক যে কর্মী তারা কিন্তু ভোটের কাজে যুক্ত হওয়ার কারণে তাদের যে সরকারি দপ্তরের কাজ সেগুলো কিন্তু ঠিকঠাক করতে পারছেন না, দ্রুত গতিতে কিন্তু কাজ হচ্ছে না। তো ধীর গতিতে কাজ হচ্ছে। যুবসাথী প্রকল্প সহ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা কিন্তু রাজ্য সরকারের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে কিন্তু দেওয়া হয়। তো সেই দপ্তরের কর্মীরা ইতিমধ্যেই ভোটের কাজে যুক্ত হয়ে গেছেন। তো সেখানে কর্মী অভাব দেখা যাচ্ছে। তো এই কারণে কিন্তু টাকা দিতে একটু দেরি হতে পারে, ঠিক আছে। তো তবে এ মাসেই কিন্তু তোমরা টাকা কিন্তু পাবে, খুব তাড়াতাড়ি কিন্তু পেয়ে যাবে। এবং বন্ধুরা এখনও যারা তোমরা টাকা পাওনি, অর্থাৎ যাদের দেখা যাচ্ছে মার্চ মাসের তারা টাকা পাওনি, তো তোমাদের জন্য যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা জানতে পারবে। আর যারা মার্চ মাসে টাকা পেয়েছো এবং এপ্রিল মাসে তোমাদের আমি জানিয়ে দিলাম, এই 7 তারিখের আশেপাশে তোমরা কিন্তু টাকা পেয়ে যাবে। তো বন্ধুরা এরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর অবশ্যই তোমাদের জেলার নাম এক্ষুনি যেতে যেতে কমেন্টে কিন্তু লিখে যাবে। ওকে, তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।